আপনাদের মোবাইলটা কি একটুখানি ব্যবহার করার পর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, একদম ছোঁয়াই যাচ্ছে না? তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কিছু মোবাইলের এমন সেটিংস দেখাবো এবং এমন কিছু টিপস দেবো। আপনারা যদি এইগুলো ব্যবহার করেন বা এই সেটিংস গুলো যদি করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইল যত ইচ্ছা আপনারা ব্যবহার করুন, মোবাইল কিন্তু একদমই গরম হবে না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এর জন্য কি করতে হবে, আমাদের মোবাইলের ডেটাটাকে অন করতে হবে। তো অন করার পর আমাদেরকে প্রথমে চলে আসতে হবে আমাদের মোবাইলের প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোরে আসার পর এখানে দেখুন ওপরের দিকে যে আমাদের নামের লোগোটি রয়েছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশন চলে এসেছে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস বলে। তো আপনাদেরকে প্রথমে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন এরকম একটি পেজ আমাদের সামনে চলে আসছে। এখান থেকে চলে আসতে হবে ম্যানেজে। তো ম্যানেজে ক্লিক করার পর নিচের দিকে দেখুন দিস ডিভাইস বলে লেখা রয়েছে, এবং এর নিচে দেখুন প্রচুর এখানে অ্যাপ রয়েছে। এগুলো কিন্তু আমার মোবাইলে ইনস্টল রয়েছে। দিস ডিভাইসে যদি আমি একবার ক্লিক করি, তো এখানে দেখুন দুটো অপশন চলে এসছে, একটি হলো দিস ডিভাইস, অপরটি হলো নট ইনস্টলেড। তো আমাকে নট ইনস্টলেডে ক্লিক করতে হবে। এখানে দেখুন প্রচুর অ্যাপ এখানে দেখাচ্ছে, এগুলো কিন্তু আমার মোবাইলে নেই। এগুলো কোনো একটা সময় কিন্তু আমি আমার মোবাইলে ইনস্টল করেছিলাম, কিন্তু তারপর আবার এটাকে আনইনস্টল করে দিয়েছি, কিন্তু এখনো কিন্তু প্লে স্টোরে এই অ্যাপগুলো রয়েছে। এগুলোর জন্যই কিন্তু আমাদের মোবাইলটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। তো এগুলোকে কি করতে হবে, আমাদেরকে এরকম এক এক করে সিলেক্ট করতে হবে। তো যতগুলো রয়েছে প্রত্যেকটা এরকম সিলেক্ট করে নেবেন আপনারা। তো করে নিলেন, নেওয়ার পর দেখুন এখানে টোটাল আমার 140টি এরকম অ্যাপ রয়েছে, যেগুলো কিন্তু আনইনস্টল রয়েছে, কিন্তু আমাদের মোবাইলের মধ্যেই রয়েছে। কিন্তু এগুলো কিন্তু এতদিন কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখানে এই সেটিংসটা করার পর কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। তো এইখানে কি করতে হবে, উপরের দিকে যে ডিলিট অপশনটি রয়েছে, এখানে জাস্ট ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার পর দেখুন অ্যাপগুলো সব ডিলিট হয়ে গেছে। 140টি অ্যাপ ছিল, তো সব ডিলিট হয়ে গেছে। এবার কিন্তু আমার মোবাইলটা অনেকটা খালি হয়ে গেছে। এবারে কিন্তু এর থেকে যে মোবাইলটা আমার গরম হতো সেটা কিন্তু আর হবে না। এবার আসছে দ্বিতীয় প্রবলেম, যার কারণে কিন্তু আমাদের মোবাইলটা অনেকটাই গরম হয়ে যায়। তো দ্বিতীয় কারণটি হলো ব্যাকগ্রাউন্ড ডেটা রান। তো আমরা কি করি, অনেক সময় ধরুন এই একটা অ্যাপের মধ্যে আমি ঢুকলাম, প্লে স্টোরে ঢুকলাম, বার হয়ে গেলাম। ধরুন ক্লকে ঢুকলাম, বার হয়ে গেলাম। তো এরকম করে কিন্তু আমরা পাশ থেকে কিন্তু এই মোবাইল অ্যাপগুলোকে আর সরাই না, আর ডিরেক্টলি মোবাইলটা অফ করে আমরা রেখে দিই মোবাইলটাকে। তো এর জন্য কিন্তু কি হয়, আমাদের মোবাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডেটা কিন্তু রানিং হতে থাকে। তো এটা কি করতে হবে, আপনাদেরকে এই সাইডের এটাকে টিপে আপনাদেরকে কিন্তু এইগুলোকে সব ক্লিয়ার করে দিতে হবে। করে দেওয়ার পরে কিন্তু আমাদের মোবাইলে ব্যাকগ্রাউন্ডে ডেটা আর রানিং হবে না। এক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলটা আগের থেকে অনেকটাই ঠান্ডা থাকবে। এবার আসছে আমাদের 3 নম্বর পয়েন্ট, আমরা যেই ভুলটা করে থাকি সেটা হলো, আমরা অনেক সময় কি করি, আমাদের হয়তো দেখা যাচ্ছে ওয়াইফাই এবং ব্লুটুথ আমাদের এখন প্রয়োজন নেই, কিন্তু আমরা বিনা কারণেই কিন্তু এই দুটোকে অন করে রাখি সব সময়। এর কারণে কিন্তু আমাদের মোবাইলটা অনেক ক্ষেত্রে গরম হয়ে যায়। এবং এইগুলোকে কি করতে হবে, যখন আমরা ব্যবহার করব তখন অন আছে ঠিক রয়েছে, যখন কিন্তু আমরা মোবাইল ব্যবহার করছি না, এই ওয়াইফাই এবং ব্লুটুথটাকে অবশ্যই বন্ধ করে রাখবেন। এর সাহায্যে কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু অনেকটাই হিট হয়ে যায়, যার কারণে আমরা যখন মোবাইলে হাত দিই অনেকটাই গরম লাগে। কারণ ওয়াইফাই এবং ব্লুটুথ সবসময় ব্যাকগ্রাউন্ড স্ক্যান করতে থাকে বা কানেক্ট হয়ে থাকে আমাদের কোনো ডিভাইসের সঙ্গে, যার সাহায্যে কিন্তু আমাদের মোবাইলটা অতিরিক্ত গরম হয়ে যায়। এবারে আসছি 4 নম্বর কারণ, বিনা কারণে মোবাইল ডেটাটাকে অন রাখা। আমাদের কিন্তু অনেক সময় মোবাইল ডেটার প্রয়োজন হয় না, তাও কিন্তু আমরা মোবাইল ডেটাকে অন করে রাখি। এটি কিন্তু আরেকটি কারণ যেটা আমাদের মোবাইলটা অনেকটা হিট রাখে। তো আপনাদের কি করতে হবে, যখন কিন্তু আপনারা মোবাইলের ব্যবহার করছেন না ইন্টারনেট, তখন কিন্তু আপনাদের মোবাইল ডেটাকে বন্ধ করে রাখতে হবে। এতে কিন্তু আপনাদের মোবাইলটা অনেকটাই ঠান্ডা থাকবে। এবার আসছি 5 নম্বর কারণ, বিনা কারণে ব্রাইটনেস ফুল বাড়িয়ে রাখা। আমাদের কিন্তু যখন প্রয়োজন নেই তখন কিন্তু আমরা অনেকটাই ব্রাইটনেস বাড়িয়ে রাখি, এটা কিন্তু করা যাবে না। এটাও কিন্তু আমাদের মোবাইলটাকে অনেকটা হিট করে দেয়। এই ব্রাইটনেস আপনারা যতটা পারবেন কম করে রাখবেন, এবং আপনাদের যতটা প্রয়োজন তখনই বাড়াবেন। এর থেকে বেশি বাড়ানোর দরকার নেই। এটাকে যত আপনারা কম রাখবেন তত কিন্তু আপনাদের মোবাইলটা ঠান্ডা থাকবে। এরপরে আসছি 6 নম্বর কারণ, এই ভুলটা কিন্তু আমরা সবাই করে রাখি। অনেক সময় কি হয়, আমাদের মোবাইল চার্জ যখন শেষ হয়ে যায়, ধরুন 6% বা 5% রয়েছে, তখন অনেকে কি করে, মোবাইল চার্জে রেখে তারা কিন্তু গেম খেলতে থাকে বা প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে থাকে। এটা কিন্তু একদমই করা যাবে না। এটা কিন্তু মোবাইল একটা গরম হওয়ার সব থেকে বড় কারণ, এবং ব্যাটারি নষ্ট হওয়ার কিন্তু সব থেকে বড় একটি কারণ। আপনারা কি করবেন, মোবাইলটাকে অল্প চার্জ দিয়ে তারপর কথা বলে নিন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। এবং চার্জ দিয়ে যদি আপনারা কথা বলেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলের সব থেকে বড় ক্ষতি হচ্ছে। কারণ মোবাইল ব্যাটারি এবং মোবাইল গরম হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমরা কিন্তু যখন মোবাইলে চার্জ দেওয়ার নিয়ম, অরিজিনাল নিয়ম যেটা, সেটা হলো মোবাইলটাকে পাওয়ার বাটন অফ করে মোবাইলটাকে চার্জ দেওয়া। কিন্তু এক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক ইম্পর্টেন্ট কল আসে, যার কারণে এটা আমরা করতে পারি না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের মোবাইল ডেটা, ব্লুটুথ, ওয়াইফাই যা
অন রয়েছে সেগুলোকে পুরোপুরি বন্ধ করে তারপরে আপনাদেরকে কিন্তু মোবাইলটা চার্জ দিতে হবে। এবং ইম্পর্টেন্ট কল আসলে বা কোনো কিছু এসএমএস আসলে আপনারা মোবাইল চার্জ থেকে খুলে তারপর কিন্তু মোবাইলটাকে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলটা ব্যাটারি অনেক সুরক্ষিত থাকবে এবং মোবাইল অতিরিক্ত যেটা গরম হচ্ছিল আর কিন্তু মোবাইল গরম হবে না। এবং আপনারা যদি এই টিপস গুলো যদি মেনে চলেন এবং এই সেটিং গুলো যদি করে নেন তাহলে কিন্তু আপনারা যত ইচ্ছা মোবাইল ঘাঁটুন আপনাদের কিন্তু আর মোবাইলটা কিন্তু গরম হবে না। এবং এই সেটিং গুলো করার পরেও যদি আপনারা দেখেন যে আপনাদের মোবাইলটা কিন্তু ঠান্ডা হচ্ছে না, সেই একই গরম রয়েছে, তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা শর্ট হয়ে রয়েছে। যতই সেটিং করেন আপনাদের মোবাইলটা কিন্তু ঠিক হবে না। তো এর জন্য আপনাদেরকে মোবাইল কেয়ারে যেতে হবে এবং মোবাইলে যেটা শর্ট রয়েছে বা কি রয়েছে সেটা তারা চেক করে আপনাদের মোবাইলটা ঠিক করে দেবে। তো কেমন লাগলো ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।